আমি তোমাদের ম্যাথ টিচার বিকি। আজ আমরা ক্লাস 10-এর অঙ্ক চ্যাপ্টার 2 সরল সুদ কষা অঙ্ক করব। ঠিক আছে, একদম সোজা চ্যাপ্টার, তো কনসেপ্টটা বুঝতে হবে। সরল সুদ, সুদ মানে কি? ঠিক আছে, ধরো তুমি বই কিনবে, তুমি একটা বই কিনবে, তুমি দাদাকে বলো, দাদা আমাকে 200 টাকা দাও, আমি বই কিনবো। তোমার দাদা তোমাকে কত? 200 টাকা দিল। ওকে, ভালোভাবে জিনিসটা বুঝবে, কিন্তু খুব সোজা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু মাধ্যমিকের নাম্বার তোলা খুব ইজি। ধরো 200 টাকা তুমি দাদার কাছ দিয়ে নিলে, বই কিনলে, দাদাকে বলে, দাদা আমি তোমাকে 200 টাকা আমি ধার নিচ্ছি, আমি দিয়ে দেবো। তুমি যখন দাদাকে দিচ্ছ, দাদাকে ধরো তুমি দিলে 250 টাকা। কত দিলে? 250 টাকা। ধার কত নিয়েছিলে? 200 টাকা। তাহলে যে মূল টাকাটা নিয়েছে ওটাকে আমরা কি বলি? আমরা সরল সুদের ক্ষেত্রে বলি আসল। তাহলে আসল কত? 200 টাকা। ওকে, যাকে ইংলিশে বলে প্রিন্সিপাল। ক্লিয়ার? এবার দেখো, 200 টাকা তোমার, ঠিক আছে, দাদার কাছ দিয়ে নিয়েছো, মূল টাকাটা 200 টাকা নিয়েছো। এবার দাদাকে যখন তুমি রিটার্ন করছো, ধারটা শোধ করছো, তুমি এক্সট্রা টাকা কত দিচ্ছ? 50 টাকা। কী করে? এই যে টাকাটা দিচ্ছ তার থেকে আমি আসলটা বাদ দিয়ে দিচ্ছি। 200 টাকা হবে এটা, তাহলে 50 টাকা। ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝো। তোমার ছিল 200 টাকা, যেটা আসল, আর এইটা কি হচ্ছে 250 টাকা। কি এর মধ্যে সুদও আছে, আসল আছে। ঠিক আছে, তো তোমরা যখন অঙ্ক করতে করতে বুঝতে পারবে সুদ আর আসল এর মধ্যে কি করে আছে। দেখো, এখানে এই 200 টাকা কি আসল, আর এখানে কি 50 টাকা এক্সট্রা টাকা হচ্ছে সুদ। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো 250 টাকা হচ্ছে, তাহলে এটাকে সুদ আসল বলে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর কি পেলাম? সুদ। সুদ আমাদের কত? 50 টাকা। ঠিক আছে, তাহলে ইংলিশে বলে ইন্টারেস্ট। ওকে, দেখো দুটোকে সুদ আর আসল যোগ করলে দেখো 250 টাকা হচ্ছে, 250 টাকা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, আর 3 নম্বর। 3 নম্বর হলো সময়। সময় তোমার যে কোনো হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 1 দিন হতে পারে। ঠিক আছে, 6 মাস হতে পারে, 3 মাস অন্তর হতে পারে, যে কোনো হতে পারে। অ্যাকচুয়ালি 1 বছরই হয়, 1 বছর, 2 বছর, 3 বছর। ওকে, এবার 4 নম্বর হলো, আচ্ছা, সময়কে ইংলিশে টাইম। ঠিক আছে, এর শর্ট ফর্ম হলো পি, এর শর্ট ফর্ম হলো আই, এর শর্ট ফর্ম হলো টি, আর সুদের হার, যাকে আমরা বলি রেট ইংলিশে। ঠিক আছে, এর শর্ট ফর্ম হলো আর, যাকে পার্সেন্ট দিয়ে করা হয়। ধরো 5%, 4%, 2%, 3%। এর মানে কি? 5% মানে কি? 5% মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। 4% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। 2% মানে কি? 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা। সেরকম 3% 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের 3টে জিনিস কাজে লাগলো, আসল, সুদ, সময় আর সুদের হার। এই 4টে জিনিস কাজে লাগলো, 3টে না 4টে। ঠিক আছে, তো ধরো আমাকে এখানে যেটা বলবে সেটাই বার করতে পারবো। ধরো মেন ফর্মুলা হলো সুদ। সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আর এখানে বাই 100। এটাকে ইংলিশে যদি লিখি, পি শর্ট ফর্ম টি ইন্টু আর বাই 100, আর এখানে সুদ আই। একদম সোজা, এটা হলো ফর্মুলা। এবার এইটা দিয়ে তোমাকে যেটা বলবে, যদি আসল বলে আসল বার করতে পারবে, সময় বলে সময় বার করতে পারবে, সুদের হার বলে সুদের হার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাকে একটা অঙ্ক বলি। ধরো 2000 টাকা আছে,
ঠিক আছে, 2000 টাকা তুমি ব্যাংক থেকে ধার নিলে, এবার তুমি ব্যাংকে টাকা মানে ধার দেবে, এই ধার বলছি শোধ করবে। তো তোমাকে সময় দিল, ব্যাংক বললো যে 1 বছর তোমাকে সময় দিয়েছে, তুমি 1 বছর নিলে। আর কত, ব্যাংক বললো যে 2% হারে। ওকে, তাহলে আমার কি হলো, আমি পেলাম প্রিন্সিপাল, টাইম আর আর, ঠিক আছে, তাই তো। এবার শুধু আমি বসাবো, দেখো পি কত আছে, আমাকে সুদ বলেছে চাইছে, তাহলে পি কত আছে 2000 টাকা, ইন্টু সময় কত আছে 1 বছর, আর পার্সেন্ট কত আছে আর 2%, তাহলে 2 বসালাম বাই 100, যেটাকে আমি এরকম করে 100 লিখেছি, এই একই ব্যাপার। এবার এই লাড্ডু আর এই লাড্ডু কাটলাম, এই লাড্ডু আর লাড্ডু কাটলাম, তাহলে কতটা হলো 2 দুগুণে 2 এককে 2, আবার 2 দুগুণে 4, আর একটা শূন্য আছে, তাহলে সুদ কত পেলাম, দেখো সুদ পেলাম 40 টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত পেলাম 40 টাকা, একদম সোজা অঙ্ক। আমার আসল কত ছিল 2000 টাকা, ঠিক আছে, আর সুদ কত পেলাম 40 টাকা, তাহলে কত হলো 2040 টাকা। এই 2040 টাকা কী হলো, সুদ আর আসল, বাস। এবার তোমাকে এখান থেকে বলতে পারে সুদ আসলের মধ্যে তোমাকে আসল দিয়ে দিতে পারে, সুদ বার করতে পারে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, ধরো তোমার এখানে 2040 টাকা সুদ আসল হয়েছে, তাই তো। এবার তোমাকে বললো যে তোমার আসল আছে 2000 টাকা, আর সুদ আসল আছে কত 2040 টাকা, তাহলে সুদ কত, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে দেখো 40 টাকা চলে আসবে সুদ। আবার ধরো তোমাকে বললো যে তোমার সুদ আসল আছে 2040 টাকা, আর তোমার সুদ আছে কত 40 টাকা, তাহলে আসল কত, এই সুদ আসল থেকে আবার সুদ বাদ দিলে আসল চলে আসবে। এই হলো কনসেপ্ট, একদম সোজা অঙ্ক। আমরা এর পরের ভিডিওতে অঙ্ক স্টার্ট করব, যখন ছোটো ছোটো অঙ্ক দিয়ে তারপর বড় বড় অঙ্কে যাব। আমি ক্লাস 10-এর অঙ্ক এবার করাবো, ঠিক আছে। ক্লাস 10, 9, 6, 7, 5, মানে 5, 6, 7, 8, 9, 10 আমি এই অঙ্কগুলো করাবো, এই ক্লাসের অঙ্কগুলো করাবো। আজকে ক্লাস 10-এর সরল সূত্রটা বোঝালাম, খুব সোজা অঙ্ক, একটু বোঝো, যেগুলো বোঝালাম একটু বোঝো, দেখো, ঠিক আছে। পরের ভিডিওতে অঙ্ক আমরা স্টার্ট করব, ওকে।